আরে না গো না, এটা ইলিশ মাছের ডিমের রেসিপি গো। তো ইলিশ মাছের ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর আমি না খুব আলতো হাতে মাখাচ্ছিলাম, আমার মনে হলো অন্যান্য মাছের ডিমের থেকে না এই ইলিশ মাছের ডিমটা না একটু নরম হয়। তো যাই হোক, আলতো হাতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এদিকে একটা কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু দেখো মাছের ডিমগুলো ভাজতে দিলাম। আমি কিন্তু আজ গোটা গোটায় মাছের ডিমগুলো ভাজলাম, কেন বলো তো? আমার যেন মনে হয় খাবার কোনো জিনিস না লোভনীয় যদি হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো সেই জন্য টুকরো টুকরো করলাম না, কারণ মাছের ডিমটা না দেখতে আমার খুব ভালো লাগছিল। তো গোটা গোটা এরকমভাবেই ভেজে নিলাম। দেখো দেখতে লোভনীয় লাগছে না? তোমাদের কি মনে হয় আমাকে কমেন্ট একটু জানিও। তো যাই হোক, এরকমভাবে ভেজে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটাকে দেখো ঠিক এরকমভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখেছো? আর এর সঙ্গে আদা রসুন জিরে একসঙ্গে শিলে বেটে নিয়ে দিয়ে দিলাম, সঙ্গে দিলাম লবণ হলুদ আর রেড চিলি পাউডার। সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিলাম। কষাটা একটু ভালো করেই কষিয়ে নিলাম। দেখো কি সুন্দর লাগছে না? কষা হয়ে গেছে, মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু সামান্য পরিমাণে জল দিলাম, খুব বেশি জল দিলাম না, কারণ আজকের এই মাছের ডিমটা না একটু অল্প হালকা গ্রেভি থাকবে। তো দেখো জল দিয়ে এবার জলটা যে ফুটে গেছে, মানে ঝোলটা ফুটে গেল, মাছের ডিমগুলো সাইড থেকে সব দিয়ে দিলাম। এবার দেওয়ার পর কিন্তু আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যেন মাছের ডিমগুলো না ঝোলের মধ্যে ডুবে থাকে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর জলটা একটু মরে গেলে এবার কিন্তু আমি পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা বাটিটাও একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম, যেন পোস্তটা ঠিকঠাক মতো ঝোলের সঙ্গে মিশে যায়। দেখো নাড়াচাড়া করার পর আর কয়েকটা মিনিট একটু ঢেকে রেখে দেবো। এবার ঢাকাটা তুলে নিলাম। দেখো দেখতে কি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হবে। তো যাই হোক, এবার সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিলাম। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এরকমভাবে বাড়িতে ট্রাই করবে, ইলিশ মাছের ডিমের রেসিপিটা দারুণ হবে কিন্তু, তোমরা করে খেও।